অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল ব্যাংকিং খাত বিশৃঙ্খল, নিয়ন্ত্রণহীন এবং অরক্ষিত হয়ে পড়েছে। এটিকে টেনে তোলার কোনো উদ্যোগ নেই। প্রস্তাবিত বাজেট নিয়ে নোয়াব এবং সম্পাদক পরিষদের যৌথ আয়োজনে এমন মন্তব্য করেছেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনাও করেন বক্তারা। সংবাদপত্র শিল্প বাঁচাতে আরও সহনশীল নীতি গ্রহণের আহ্বান জানান সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। অর্থনীতির চালচিত্র এবং প্রস্তাবিত বাজেট পর্যালোচনার জন্য আলোচনা সভার আয়োজন করে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এবং সম্পাদক পরিষদ। আলোচনায় অংশ নিয়ে বাজেটের বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন অর্থনীতিবিদ, সম্পাদক ও প্রকাশকরা। মূল্যস্ফীতি কমিয়ে আনা, রাজস্ব আদায় এবং বেসরকারি বিনিয়োগ সহ বাজেটে যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেন আলোচকরা। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 6.5 কিভাবে হবে আমার 6.5, যেখানে এখন 10% উপরে। আমি তো দেখি না আমি কোথা থেকে আমার এই মূল্যস্ফীতিটা কমবে। প্রবৃত্তির যে কৌশল আগামী, আমরা এখন এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছি, মধ্যমায় হওয়ার কথা বলছি, অনেক কথা বলছি, কিন্তু সেই প্রবৃত্তির কৌশলকে যে পুনঃচিন্তা করার চ্যালেঞ্জ, তার প্রতিফলন নেই। ব্যক্তি খাতের বিনিয়োগ 23.5 থেকে আগামী বছরে 27.3%। মোট বিনিয়োগ সেখানে 33% উপরে। অথচ 2020 থেকে 2024 এই 4 বছরে কিন্তু মোট গ্রস বিনিয়োগ কিন্তু 0.33% কমে আসছে। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় ব্যাংকিং খাতের দুরবস্থা। অর্থনীতিবিদরা দাবি করেন এই খাত এখন পুরোপুরি নিয়ন্ত্রণহীন এবং অরক্ষিত। খেলাপি ঋণ 1,82,000 কোটি টাকা বলা হলেও প্রকৃত খেলাপি 5 লাখ কোটি টাকার মতো, যা বাজেটের প্রায় 80%। এত খেলাপি নিয়ে অর্থনীতি চলতে পারে না। ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা, যেটা কথা বলা হয়েছে, আজাদ সাহেব বলেছেন, এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে আমি বলবো যে অর্থনীতির এই সবচেয়ে সংবেদনশীল খাতটি এখন প্রায় নিয়ন্ত্রণহীন, অরক্ষিত অবস্থায় বলা চলে। 400 to 500,000 crore একটা ডিফল্ট লোন একটা ইকোনমিতে, যেটা আমাদের বাজেট সাইজের অলমোস্ট 80% ও 90%, আমরা কিন্তু এটাকে খুব গাছ হওয়া অবস্থায় রেখে দিয়েছি। এটার উপরে আমাদের কোনো ইন্টারভেনশন, ইভেন বাজেটও আমাদের এটার জন্য স্পেসিফিক কোনো মেজার নেওয়ার কোনো ডিক্লারেশনও নেই। বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিলে বেসরকারি খাত চাপে পড়বে বলেও মন্তব্য করেন আলোচকরা। বাজেট ডেফিসিট ব্যাংক থেকে উঠতে পারে, আর ব্যাংক তো এখন এমনি তো বড় অবস্থা, ব্যাংকের লিকুইডিটি নাই, সেক্ষেত্রে ট্রেজারি বিল দিয়ে তবে তো ব্যবসা বাণিজ্যের লোক কীভাবে লোন পাবে, ছোট শিল্প কীভাবে ঋণ পাবে, তারা যদি ব্যবসা যদি উজ্জীবিত না কর করতে আনবে। আজকে ব্যাংকিং খাত থেকে টাকা পাওয়া যাচ্ছে না, সরকার পাচ্ছে না। কেন পাচ্ছে? সরকারও পাচ্ছে না, ব্যবসায়ীরাও পাচ্ছে না। কেন? এই দুরবস্থার জন্য দায়ী কারা? সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, ডলারের দাম বৃদ্ধিতে সংবাদপত্রের উপকরণের দাম বেড়েছে। তাই এ শিল্পকে বাঁচাতে সরকারকে আরও সহনশীল নীতি গ্রহণের আহ্বান জানান তিনি। বলেন, এ শিল্পের উপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহার করতে হবে। পত্রিকাকে সরকার যদি শিল্প হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে, তাহলে এই সেক্টরকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে আরও সহনশীল নীতি নিয়ে আসতে হবে। সংবাদপত্রের সব খাত থেকে সব ধরনের ডিউটি তুলে নিতে হবে। আমরা যাতে ওয়াইজবটের মোতাবেক পত্রিকা চালাতে পারি, সেই সুযোগটা তো সরকারকে করে দিতে হবে। 80% কাজের সুযোগ তৈরি করছে বেসরকারি খাত। তাই এ খাতের উন্নয়নে সরকারকে আরও বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। কর্মকর্তা আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।